শিক্ষা। উনি কার কাছ থেকে শিক্ষা পেয়েছেন সেই শিক্ষা নিয়ে উনি আমাকে তুই তুকারি করেছেন। আজকে আমি ওনার মন্ত্র দিয়ে ওনাকে বলছি, কল্যাণ কল্যাণ ডাক পারি, কল্যাণ গেল কার বাড়ি? বুঝতে পারা যাচ্ছে না তো? পেয়েছেন? কালকে এত বড় বড় কথা বললো যে সুকান্ত মজুমদার এসে ভাষণ দিয়ে আর বেরোতে দেবো না, এত দম, এই করবো, হ্যান করবো, ত্যান করবো। কল্যাণ কল্যাণ ডাক পারি, কল্যাণ গেল কার বাড়ি? আই কল্যাণ দেখে যা বিজেপির কল্যাণদা, আপনি আমাকে তুই তুকারি করতে পারেন, আমি আপনাকে দাদাই বলবো, কোনো অসুবিধা নেই। কারণ আমাদের নরেন্দ্র মোদী শিক্ষা দেয় যে রাজনৈতিক বিরোধিতা থাকবে, কিন্তু আমরা শত্রুতার দৃষ্টিতে বিশ্বাস করি না। কিন্তু কি হয় আমরা জানি, কুকুর মুগুরে ভব, তাই তো? সেজন্য আমাদের কর্মীদেরকে বলেছিলাম যে দেখো, একটা রামচরিত মানসে কথা আছে, প্রেম ছাড়া, প্রেম করন্দ ভীতি ছাড়া হয় না, ভয় ছাড়া করন্দ প্রেম হয় না, রামচরিত মানসের। তাই আমার কর্মীরা আজকে ঝান্ডা মেরেছে, তার সাথে সেটা তৈরি হয়ে থাকুন। এখন থেকে ভোট কি আর দিয়ে গেলাম, এই ঝান্ডা আর ডান্ডার বাণী তৃণমূলকে শোনাতে হবে। আমরা ভেবেছিলাম আজকে যে কল্যাণদা দাঁড়িয়ে থাকবেন হাতে বন্দুক, বাজুকা, কামান টামান নিয়ে, দেখতে পেলাম না। আমি তখন বারবার রাস্তার চারদিকে আস্তে আস্তে দেখছিলাম, কোথায় কল্যাণদা, কোথায় পাচ্ছি না খুঁজে। কল্যাণদা কল্যাণদা বলে চিৎকার করলাম গাড়ি থেকে, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনার ভাষাতে বলি, আপনি তো বলেছিলেন লোকসভায় দাঁড়িয়ে গোটা ভারতবর্ষ থেকে আপনার দিকে হেসেছিল, কি হলো আপনার? মোদীজিকে বলেছিলেন না 303, 300 পার না 400 পার থেকে 240-এ, আর আপনি আজকে তো কিটকিট শুরুই করতে পারলেন না, কোর্টে গুটি ফেলার আগে আপনি আউট হয়ে গেলেন, তার আগে আউট বলছেন যে না দেখুন ঘাটে ঘাটে থাকার কথা বলছিলেন, আমরা সারা জীবন মাঠে ঘাটে থেকেছি। বিশ্বাস না হয় এখনই চলুন, তৃণমূলের সব নেতা আর আমি যাব জমিতে, দেখো কে কত মাঠে ঘাটে ঘুরতে পারে। জমির আল হয়, সেই আলের উপর দিয়ে দৌড় কম্পিটিশন হবে, দেখে তৃণমূলের কোন নেতা দৌড়তে পারে। আমরা ছোটবেলা থেকে ওই জমির আল, গরুর গাড়ি, মোষের গাড়ি, এই চড়তে চড়তে আমরা সারা জীবন বড় হয়েছি। আমাদেরকে মাঠে ঘাটের গল্প শোনাবেন না। আপনি কোর্টে বকবক করেন, ফাঁকা কলসি কোর্টে ভালো বাজে, ওখানে বাজান, রাজনীতিতে বাজাতে আসবেন না, আমরা ভয় পাই না আপনার। এসআইআর নির্বাচন কমিশন করছে, এসআইআর নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে পরিষ্কার করে দিয়েছে এসআইআর হবে, এসআইআর হবে। আর আপনারা কিছু মানুষকে উস্কানোর চেষ্টা করছেন, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের ভাইদেরকে উল্টো পাল্টা বোঝানোর চেষ্টা করছেন। সেদিনও আমি যে কথা বলেছিলাম, আজও আমি সেই কথা বলছি, কারো কথায় ভুল বুঝবেন না। কাক চিল কাক নিয়ে গেল আপনার, আর আপনি চিলের পিছনে দৌড়তে থাকলে এটা বুদ্ধিমান মানুষের চিহ্ন নয়। তাহলে কি করতে হবে, কি হচ্ছে দেখুন। এবং তখনও যে কথা বলেছিলাম যে দেখুন আপনাদেরকে বিরোধ করতে কাকে পাঠাবে, তৃণমূল কংগ্রেসের কোনো বড় নেতার ছেলে মেয়েরা রাস্তায় নামবে না, আপনাদেরকে সামনে করে দেবে, যারা পড়াশুনো হয়নি ঢিল মারতে বলবে। আর আমি বলেছি গুলি চালাবে যখন, কখন গুলি চালাবে, কারণ যখন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন যে কোনো বাহিনী গুলি চালাতে বাধ্য হয়। আজকে কল্যাণদা বলছে সিআইএসএফ কে নাকি গুলি চালানোর কথা বলেছি। আমি প্রশ্ন করতে চাই, শমশেরগঞ্জে যখন দাঙ্গা হলো 4 থেকে 5 রাউন্ড গুলি চালিয়েছিল, কারা চালিয়েছিল? বিএসএফ তো চালিয়েছিল, তার সাথে পশ্চিমবঙ্গ পুলিশ গুলি চালিয়েছিল। আজকে তৃণমূল কংগ্রেসকে প্রশ্ন করবেন না, কল্যাণ ব্যানার্জিকে প্রশ্ন করবেন না যে পুলিশ কেন গুলি চালিয়েছিল? গুলি চালালে নাকি তাকে সেইভাবেই আপনি পাইয়ে দেন, তাহলে সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে হোম মিনিস্টার, তিনি গুলি চালানোর যে আদেশ দিয়েছিলেন, সেই গুলি চালানোর তদন্ত আগে করতে বলুন, তাকে পেইড বাই করুন, তারপরে আমাদের ভারতীয় জনতা পার্টির কথা বলবেন, বিজেপির কথা বলবেন। আমি আবার বলছি, এসআইআর নির্বাচন কমিশন করছে, নির্বাচন কমিশন এসআইআর করবে, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, ভারতীয় জনতা পার্টির সিদ্ধান্ত নয়।
এবং কেন এসআর করা দরকার? এখন ম্যাপিং হচ্ছে। ম্যাপিং মানে কি? 2002-এ কাদের নাম আছে আর 2024-এ যে লাস্ট ভোটার লিস্ট হয়েছিল বা বর্তমান যে ভোটার লিস্ট, তার মধ্যে কতজনের সাথে কতজনের নামের মিল আছে, কতজনের সাথে নামের মিল আছে। অবাক কাণ্ড। উত্তর 24 পরগনায় দেখা যাচ্ছে 55% মানুষের মিল আছে, 55% মানুষের মিল নেই। অর্থাৎ 100 জনের মধ্যে 55 জন তাদের 2002-এ নাম ছিল না, 2024-এর লিস্টে নাম আছে। নাম ঢুকলো কোথা থেকে? উত্তর দেবেন না আপনারা? ভাবছেন চুরি করে বেঁচে যাব? পরিষ্কার বলে দিচ্ছি, যারা বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারী তাদের নাম বাদ যাবে। কোনো বাপের বেটার ক্ষমতা নেই। এই পশ্চিমবঙ্গ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তৈরি করে যাওয়া পশ্চিমবঙ্গ। এই পুরো বাংলা তো পূর্ব পাকিস্তানে যাওয়ার কথা ছিল, কারণ পুরো বাংলা জনসংখ্যার হিসেবে সেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ ছিল। তখন ঠিক হয়েছিল যে প্রদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ তারা পাকিস্তানে যাবে, আর যে প্রদেশ হিন্দু সংখ্যাগরিষ্ঠ তারা ভারতবর্ষে আসবে। তো পশ্চিমবঙ্গ তো বাংলাদেশে যাওয়ার কথা ছিল। আমাদের বাবা, রাজনৈতিক বাবা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি লড়াই করেছিলেন এই পশ্চিমবঙ্গ তৈরি। আর সেই পশ্চিমবঙ্গে রাজীব ব্যানার্জি আমাদেরকে ডায়লগ দেবে, সাবিনা ইয়াসমিন ডায়লগ দেবে, আমরা শুনবো যে রক্ত গঙ্গা বইয়ে দেব। রক্ত গঙ্গা যদি বওয়াতে চান, মনে রাখবেন ওই রক্তের গঙ্গাতে আপনিও ভেসে যাবেন। সেই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করতে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আগুন নিয়ে খেলবেন না। দিদি, আমরা আগুন নিয়ে খেলি। আমাদের জন্মদিনেও এখনো মা পায়েসের বাটিটা দিয়ে প্রদীপটা মুখের সামনে ধরে আগুনটা দেখায়। আর যেদিন মারা যাব সেদিনও এই দেহে আগুন লাগবে। আগুন নিয়ে আমরা ভয় পাই না। যারা ভয় পায় তাদেরকে বলুন আগুন নিয়ে খেলেন। খেলছেন আপনি আগুন নিয়ে। আপনি অমিত শাহকে বলছেন মির্জাফর। আরে মির্জাফর যদি বাঙালির সাথে যদি কেউ মির্জাফর গিরি করে থাকে, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা আর মির্জাফর এক। আর ভাবছেন বিজেপিকে ভয় দেখিয়ে খগেন মুর্মুকে ঢিল মেরেছে আমাদের সাংসদ, আপনারা দেখেছেন দলদল করে দেওয়া। কিন্তু আপনারা ভেবে যে ভাববেন না যে আমরা ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পাত্র আমরা নই। ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁদ দেখো নি বাবা তৃণমূল তুমি। আর এতই যদি দম থাকে না, এই কল্যাণদা থেকে শুরু করে, কল্যাণ ব্যানার্জি থেকে শুরু করে, তৃণমূল কংগ্রেসের রাজীব ব্যানার্জি, ওদিকে সাবিনা ইয়াসমিন, আরো কত বড় বড় নেতা, এত যদি বাপের বেটা হও, পুলিশটা সরিয়ে দিয়ে এসো না, দেখি কত দম কার মধ্যে আছে। ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টির ক্যাম্প বললেই তো 5টা করে কেস দাও, হরেক মাস 5টা কেস। অর্জুনদার কতগুলো? 100 হয়েছে, 200 হয়ে গেছে। তো অর্জুনদার 200 হয়েছে, আমার 40-45টাতে যাচ্ছি এখন। তো এত কেস কেন দিতে হয়? পুলিশের ঘোমটার তলে গিয়ে তৃণমূল নেতাদেরকে কেন লুকোতে হয়? আরে অত যদি দম থাকে, অত যদি বীর পুঙ্গব হয়ে থাকো, তাহলে নামো রাজনীতির ময়দানে, পুলিশকে সরিয়ে দিয়ে নামো। আমরাও কেন্দ্রীয় বাহিনী সরিয়ে দেব। দেখবো যে তখন কত দম তোমাদের আছে, সেই দম আমরা দেব। এবং আমি তখনও বলেছিলাম, আজও বলছি, পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায়, 15 মিনিট লাগবে না, পশ্চিমবঙ্গের সব তৃণমূল কংগ্রেস কার্যালয় বন্ধ হয়ে যাবে। এমনকি ভাইপো বাড়ি থেকে বেরোবে না, ভাইপো বাড়ি থেকে বেরোবে না। এদের কত বড় বীরত্ব আমাদের জানা আছে। যখনই যেখানে যায় তার আগে 1000 করে পুলিশ পাঠায়। মমতা বন্দ্যোপাধ্যায় সবার জন্য 1500 সিভিক ভলেন্টিয়ার যায় সিভিল ড্রেসে, যাতে বুঝতে না পারে যে এরা পুলিশ। সিভিল ড্রেসে যেখানে নিয়ে গিয়ে ভিড় বাড়ানো হয়। ভিড়ও তো হয় না আজকাল, দিদিমণিকে দেখতে আর ভিড় হয় না। দিল্লিতে গেলে আঁচলের তলায় লুকিয়ে যায় মহিলাদের। দিল্লিতে গেলে বলছে দিদি আঁচলের তলায় লুকিয়ে নাকি যায়। তো আজকে আমি শুধু এটুকুই বলবো, কার আঁচলের তলায় লুকোয় আমরা জানি না, কিন্তু পুলিশের আঁচলের তলায় লুকোয় এ বিষয়ে কোনো সন্দেহ আমাদের নেই। আর এর বেশি আমি বেশি কথা বলবো। বললেন না আমার সম্বন্ধে অনেক কথা বলবো, আমি খুব বেশি কিছু বাইরে বলবো না, কারণ আমরা রাজনীতিকে ব্যক্তিগত জায়গায় জানি না। কিন্তু বললেন না, যদি মুখ খুলতে শুরু করি তাহলে কি হবে? ছোট্ট করে একটু দিই,
কি শুনবেন? আমি ছোট্ট করে একটা ইনফরমেশন পেলাম, আপনাদের সাথে শেয়ার করি। কি একটা লাইব্রেরি আছে আপনাদের এখানে, শ্রীরামপুর কলেজের লাইব্রেরি। সেই লাইব্রেরিতে কে একজন নাকি মালিশ করতে করতে চাকরি পেয়ে গেছে। কল্যাণ তাকে মালিশ করতে চাকরি পেয়ে গেছে। নামটা বলবো কল্যাণ দা, নামটা আছে টুম্পা ঝুম্পা এরকম কিছু একটা হবে। এর থেকে বেশি কিছু খুললাম না, তাহলে বাইরে মুখ দেখাতে পারবেন না। আপনারা খোঁজ নিন কে লাইব্রেরিতে তেল মালিশ করে চাকরি পেয়েছে। আগে যাদবকে মালিশ করতো, যাদব চাকরি দিতে পারলো না, তখন কল্যাণদার কাছে চলে গেল। কল্যাণদাকে মালিশ করে দিলে কল্যাণদা খুশি, কল্যাণদা চাকরি দিয়ে দিল। আমি এগুলো বেশি কিছু বলতে চাই না, কারণ ব্যক্তিগত ব্যাপার। দেখুন, আপনি বলেছেন ভাষণে, আপনার ভাষণ তো না বাইট দিয়েছে, সুকান্ত মজুমদারকে ফু দিলে নাকি উড়ে যাবে। আপনাদের ফুয়ের গল্পটা বলি না। আপনারা কলকাতা থেকে অনেক দূরে, কলকাতা থেকে আমার এলাকা অনেক দূরে, তাই হয়তো আপনারা খবর পান। 2024-এর ইলেকশনে ফু দিতে কারা কারা গেছিলেন বালুরঘাটে জানেন? এই কল্যাণদার কথা মতো মমতা ব্যানার্জি মাত্র 4 বার 4টি বিধানসভায় সভা করেছে। শুধু বালুরঘাট লোকসভাতে, অন্যগুলো ছেড়ে দিন। বালুরঘাট লোকসভার 4টে বিধানসভাতে মমতা বন্দ্যোপাধ্যায় 4 বার গিয়ে 4টি সভা করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় 2টি বিধানসভায় আলাদা আলাদা দিনে 2টি সভা করেছে, 6টি বিধানসভা কভার হয়ে গেল। বাবুল সুপ্রিয়, দেব, বীরবাহা হাসদা, ব্রাত্য বসুকে নিয়ে 7 দিন বসিয়ে রেখেছিলেন, সবাই ফু দিচ্ছে, ফু ফু ফু। সুকান্ত মজুমদার কিন্তু হারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় ফু দিতে দিতে ফুপা হয়ে গেল, কিন্তু সুকান্ত মজুমদার কিন্তু ঠিক জিতে বেরিয়েছে। সেজন্য আপনি তো কোন বাংলায় একটা কথা আছে না, হাতি ঘোড়া রসাতল, হাতি ঘোড়া গেল তোর, অনেকে বলে হাতি ঘোড়া গেল তোর ব্যাগ বলে কত চল। তো এই ফু দেওয়ার পদ্ধতি এরা করে এসছে, প্রত্যেকেই ফু দিয়েছে 7 বার 6 বার টানা লাগাতার। দেবকে পাঠিয়েছে রোড শো করতে, কিন্তু সুকান্ত মজুমদার কিন্তু এখনো বহাল অবিহতে রাজনীতিতে জিতে টিকে আছে। এবং আমি বলে দিচ্ছি 29-এও জিতবো, সেই ক্ষমতায় এখান থেকে। কারণ 29-এ যেটা অনেক সহজ হয়ে যাবে, কারণ 26-এ বিজেপির সরকার, 26-এ বিজেপির সরকার হয়ে যাবে। এবং আপনাদেরকে আশ্বস্ত করছি, দেখুন এসআইআর গোটা ভারতবর্ষ একজন পিআইএল করেছে সুপ্রিম কোর্টে। সেই পিআইএল এ নির্বাচন কমিশন গিয়ে স্পষ্ট বলে দিয়েছে সুপ্রিম কোর্টে যে আমরা গোটা রাজ্যে, গোটা দেশে এসআইআর করব। 5টি রাজ্যে ভোট আছে, তাদের ভোটের আগেই আমরা এসআইআর করব। সবার জন্য এক নিয়ম, কোনো আলাদা নিয়ম নেই। এমনকি আমাদের বিরোধী দলের অন্যান্য জায়গায় যারা, যেখানে সরকার আছে সেইখানে বিরোধিতা করছে না, কংগ্রেস বিরোধিতা করছে, ডিএমকে বিরোধিতা করছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিরোধিতা কেউ করছে না। গৃহমন্ত্রী কেউ, মির্জাফর কেউ বলছে, তৃণমূলের নেতারা রক্ত গঙ্গা বইয়ে দেবো বলছে, কোন বিরোধী দলের নেতা কিন্তু বলেনি। এমনকি রাহুল গান্ধীর মতো পাপ্পুও বলেন। এরা কেন বলছে? আমাকে একজন বলছে, দাদা আপনি জানেন না? বলে কেন? বলে ছোটবেলায় একটা গল্প শুনেছেন? বলে কোন গল্প? বলছে যে এক রাজকুমার খুঁজতে খুঁজতে এক রাক্ষসের দেশে পৌঁছে গেল। পৌঁছে গিয়ে দেখছে রাজকুমারী শুয়ে আছে, ঘুমিয়ে আছে, মাথার কাছে সোনার কাঠি, পায়ের কাছে রূপোর কাঠি, যে পরিবর্তন করে দিয়েছে। রাজকুমারী ঘুম থেকে উঠে গেছে, উঠে গিয়ে বলছে রাক্ষসের দেশে এসছো, তুমি চলে যাও। তো রাজকুমার খুব বীর, বলছে আমার হাতে তরোয়াল আছে, আমি রাক্ষসদেরকে মেরে দেবো। তো বলছে রাক্ষস এইভাবে তো মরবে না। তাহলে কিভাবে মরবে? বোঝোই দেখছো সামনে তাল পুকুর আছে, তাল পুকুরে ডুব দিবে, গিয়ে দেখবে একটা তাল গাছ আছে জলের নিচে, সেই তাল গাছের মাথায় একটা কৌটো আছে, তার ভিতরে একটা ছোট কৌটো আছে, তার ভিতরে একটা ছোট কৌটো আছে। শুনেছেন ছোটবেলায় এই গল্পটা? ঠাকুরমার শুনেছি। তার নিচে একটা ছোট কৌটো আছে, আর সেই কৌটোর মধ্যে একটা কালো ভিমরুল আছে। ওই ভিমরুলের মধ্যে রাক্ষসের প্রাণ আছে। ওর ডানা ছিললে রাক্ষসের হাত ছিঁড়ে যাবে, মুন্ডু ছিললে রাক্ষসের মাথা ছিঁড়ে যাবে। রাজকুমার তাই করলেন। রাজকুমার কি করলেন? তাল পুকুরে ডুব দিয়ে কৌটোর মধ্যে কৌটো, কৌটোর মধ্যে কৌটো থেকে ভিমরুল বের করলেন। রাক্ষসের যখন মাথা ছিঁড়ে দিলেন, সব রাক্ষস মরে গেল। সেরকম তৃণমূল কংগ্রেসের প্রাণ এই এসআইআর এর মধ্যে আছে, ভোটার লিস্টের মধ্যে আছে। ভোটার লিস্ট সংশোধন হলে তৃণমূল কংগ্রেস। আর এবার তো আমি অদ্ভুত সহযোগ দেখতে পাচ্ছি, মানে কোইন্সিডেন্স যাকে বলে ইংরেজি। বলে কি
দেখুন আমরা দুর্গাপুজো কিছুদিন আগে পালন করলাম, কি করলাম তো দুর্গাপুজো ভগবান রামচন্দ্র চালু করেছিলেন। ভগবান রামচন্দ্র অকাল বোধন করেছিলেন, অর্থাৎ অসময়ে দুর্গাপুজো করেছিলেন। কেন করেছিলেন? রাবণকে বধ করতে হবে। মা দুর্গা আরাধনা করলেন 108টা পদ্ম দিয়ে, রাবণ বধ হয়ে গেল। এবার আমি লক্ষ্য করলাম এবার দুর্গাপুজোতে মাননীয় নরেন্দ্র মোদীও আমাদের দিল্লিতে চিত্তরঞ্জন পার্ক বলে একটা বাঙালিদের জায়গা আছে, সেখানে বাঙালিরা দুর্গা পুজো করে। মাননীয় প্রধানমন্ত্রী গিয়ে সেখানে মা দুর্গাকে আরতি করেছেন, মা দুর্গাকে আরাধনা করেছেন। আমার বিশ্বাস ঠিক যেমন রামচন্দ্র মা দুর্গার আরাধনা করে রাবণের বধ করেছিলেন, সেরকম নরেন্দ্র মোদীর আরাধনাতে এই রাজনৈতিক রাবণ, তৃণমূল রাবণ বধ হবে। আর এবার 26-এ বিজেপি সরকার এখানে তৈরি হবে। কিন্তু আপনাদেরকে এখান থেকে আমাদের সিট দিতে হবে। কি দেবেন তো এবার? শ্রীরামপুর থেকে দেবেন তো সিট? সবাই মিলে তাহলে প্রতিজ্ঞাবদ্ধ হলেন, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আর কল্যাণ ব্যানার্জির জন্য ওরা তোমাদের যায় ডিপার্টমেন্ট, আমার ডিপার্টমেন্ট না। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, রাজনীতিতে আমরা হিংসায় বিশ্বাস করি না। কিন্তু কেউ আমাদেরকে বলবে খেলো খেলো খেলো, আমরা তো খেলবো না, এটা হতে পারবে না। ঠিক তো খেলতে হবে তো, হ্যাঁ? তাহলে কল্যাণ দা এরপরে যদি খেলতে ডাকে, আমি শ্রীরামপুরের কর্মীদেরকে বলে দিচ্ছি ভালো করে খেলুন, ভালো করে খেলুন। পুলিশের হাত থেকে, কোর্ট থেকে বের করে আনার দায়িত্ব সুকান্ত মজুমদার নিচ্ছে, ভারতীয় জনতা লড়াই করুন এবং শ্রীরামপুর থেকে সিট জিতে এবার নরেন্দ্র মোদীর কাছে পৌঁছুন। নরেন্দ্র মোদী সরকার গঠন হোক, এই আবেদন রেখে সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম। টেবিল পাতা আছে ওখানে, দাদা ওখানে টেবিল পাতা আছে, খেলছেন কেন? সেলফি তুলছেন তাই? সেলফি তোলার জায়গা নাকি? সেলফি তুলছেন? আমি তো পরিষ্কার আজকে উদাহরণ টেনে বললাম, শামশেরগঞ্জের দাঙ্গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গুলি চালিয়েছে। আমার বক্তব্য একটাই, তৃণমূলের কংগ্রেসের কথায়, তৃণমূল কংগ্রেসের কথায় কেউ রাস্তায় নেমে রাষ্ট্রীয় সম্পত্তি, কেউ তৃণমূল কংগ্রেসের কথায় নেমে ট্রেন বাস জ্বালাবেন না। কারণ যখনই আইন শৃঙ্খলা বিঘ্নিত হবে, তৃণমূল কংগ্রেসের পুলিশও বাধ্য হবে গুলি চালাতে। গুলি চালাইয়েছে তো পুলিশ, তৃণমূল কংগ্রেসের পুলিশ গুলি চালিয়েছে, তাতে গুলিও লেগেছে দাঙ্গাকারীদের। একজনের গুলি লেগেছে আমার কাছে যা খবর, যদিও মমতা বন্দ্যোপাধ্যায় খবরটাকে চাপার চেষ্টা করেছে। পরিষ্কার কথা, তৃণমূল কংগ্রেসের কথায় কেউ রাস্তায় নামবেন না, গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করুন, কোনো ধরনের হিংসায় আশ্রয় নেবেন না। হিংসা হলে রাষ্ট্রীয় সম্পত্তি বাঁচাতে কলকাতা পুলিশ হোক বা পশ্চিমবঙ্গ পুলিশ হোক বা অন্য কোনো বাহিনী হোক, তাকে গুলি চালাতেই হবে, এটাই নিয়ম। এবং তখন মরবে কারা? সাধারণ খেটে খাওয়া মানুষ, যারা তৃণমূল কংগ্রেসের কথায় লাফাতে যাবে।